হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন কি কয়বার যখন জীবনের সব কিছু প্রায় শেষ হতে চলেছিল তখন হঠাৎ কোনো অজানা শক্তি আপনাদেরকে বাঁচিয়েছিল? কয়বার আপনারা এমন এক বড় সংকটে ফাঁসতেই চলেছিলেন কিন্তু শেষ সময়ে এমন কিছু হয়ে যায় কি আপনারা বেঁচে যান? কখনো বড় দুর্ঘটনার পূর্বে আপনাদের রাস্তা বদলে যায়, কখনো দুশ্মনের চাল নিজে নিজেই নাকামিয়াবি হয়ে যায়, আর কখনো সকল ভরসা শেষ হয়ে যায়। তখন ভাগ্য হঠাৎ আপনাদের সাথ দিতে থাকে। যদি আপনারা মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে হতে পারে এইসব শুধু সংযোগ হয় না, বরং এর পেছনে এক গম্ভীর রহস্য লুকিয়ে আছে। জ্যোতিষ আর সনাতন পরম্পরার অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নয় বরং দুই অদৃশ্য শক্তি সর্বদা তাদের পেছনে দাঁড়িয়ে থাকে। আর এই শক্তিরা তাদেরকে প্রত্যেক সংকট থেকে বাঁচান, তাদেরকে পড়ে যাওয়ার প্রথমে সামলে নেন, আর কয়বার এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সফলতা মিলে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই হয় কি শেষ পর্যন্ত ওই কোন এমন শক্তিরা হন, কোন হন যে প্রতি কদমে মেষ রাশির জাতক জাতিকাদের রক্ষা করেন? কোন হন যারা অদৃশ্য থেকে তাদের ভাগ্যকে বদলে দেয়? আর কেন প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদেরকে এই শক্তিদের কৃপা মিলতে থাকে? তাহলে আজের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব ওই গম্ভীর রহস্য যা অনেক কম লোক জানে। কিন্তু তার পূর্বে যদি আপনারা মাতা শক্তি আর মহাদেবের ভক্ত হন তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন। কারণ কি বলা যায়, যখন মনুষ্য শ্রদ্ধা সহকারে দিব্য শক্তির স্মরণ করে না তখন ওনার কৃপা আরও বেড়ে যায়। বন্ধুরা, তাহলে আসুন এবার জানি শেষ পর্যন্ত ওই কোন এমন দুশক্তি হচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকাদের সর্বদা রক্ষা করেন। আর আপনারা যখন এই রহস্যকে জানবেন তখন হয়তো আপনাদের নিজেরও জীবনের কিছু ঘটনার স্বয়ং উত্তর মিলে যাবে। কিন্তু এই রহস্যকে বোঝার পূর্বে আপনাদেরকে এক কথা জানতে হবে, মেষ রাশির লোকরা সাধারণ হয় না, এদের জীবনে সংঘর্ষও বেশি হয় আর চমৎকারও। কতবার মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে এরূপ ঘটনা হয় যাকে বুঝতে পারা সহজ হয় না। যেমন কোনো বড় নুকসান হতে হতে শেষ সময়ে বেঁচে যাওয়া, কোনো এমন ব্যক্তির সঙ্গে মিলে যাওয়া যে হঠাৎ সাহায্য করে দেয়। যদি আপনাদের জীবনেও এরূপ ঘটনা হয়েছে তাহলে হতে পারে আপনারা একলা হচ্ছেন না, কারণ কি আপনাদের পেছনে হতে পারে দুই শক্তি দাঁড়িয়ে আছে। আর এই শক্তিদের আপনাদের জীবনে অনেক নিগুড় সম্বন্ধ হয়। কিন্তু এই শক্তিরা কোন হচ্ছে? দেবতা হচ্ছেন না কোনো দেবী হচ্ছেন? অথবা আবার আপনাদের নিজের ঘরের সঙ্গে জুড়া কোনো দিব্য শক্তি হচ্ছে? সত্য জেনে আপনারা চমকে যেতে পারেন। তাহলে প্রথম শক্তি হচ্ছে আপনাদের ঘরের পিতৃপুরুষ। সনাতন ধর্মে বলা গেছে মনুষ্যের মৃত্যুর পর তার আত্মা পুরাভাবে সমাপ্ত হয় না, তারা পিতরে নিবাস করে আর সময় সময়ের উপর নিজের বংশজদের রক্ষা করে। যদি কোনো ব্যক্তিদের পূর্বজ ওদের উপর প্রসন্ন হন তাহলে তারা অদৃশ্যভাবে তাদের রক্ষা করেন। মেষ রাশির লোকদের জীবনে এই শক্তি পিতৃদেবের রূপে হয়, কারণ কি মেষ রাশির লোক দিল থেকে ভালো হয়, এই জন্য পিতৃদেব ওদিকে সর্বদা রক্ষা করেন। আপনাদের কি কখনো নিজের দাদা দাদি অথবা পরদাদারা স্বপ্নে এসেছে? কখনো কি এরূপ হয়েছে কি আপনাদের তাদের চেহারা স্মরণ এসে গেছে? যদি এরূপ হয়েছে তাহলে এই শুধু স্মরণ হতে পারে না, এই পূর্বপুরুষের সংকেত হয়। কয়বার পূর্বজ সোজা দেখা দেয় না কিন্তু তারা সংকেত অবশ্যই দেন। যখন অচানক কোনো বড় সংকট থেকে বেঁচে যাওয়া, হঠাৎ অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য এসে যাওয়া, অথবা আবার এরূপ স্বপ্ন আসা যাতে কোনো পূর্বজ আপনাদেরকে চেতাবনী দিচ্ছে, এইসব পূর্বজের কৃপার সংকেত হয়। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রক্ষা করনেওয়ালা শুধু এই এক শক্তি হচ্ছে না, আরও এক শক্তি হয় আর যাকে আরও শক্তিশালী মানা যায়। আর ওই দ্বিতীয় শক্তি হচ্ছে এদের কুলদেবী।
প্রতি পরিবারে এক কুলদেবী হয়, ওই কুলদেবী পুরা বংশকে রক্ষা করেন। কয়বার যখন কোনো বংশজের উপর সংকট আসে তখন কুলদেবী অদৃশ্য রূপে তাদেরকে রক্ষা করেন। মেষ রাশির কিছু জাতকদের উপর কুলদেবীর কৃপা বিশেষ রূপে দেখা যায়। আমার কিছু মেষ রাশির সঙ্গে কথা হয়েছিল, তারা আমাকে বলেছে কি কতবার মরতে মরতে বেঁচে গেছি। মানে একটা ছোট বাচ্চা সিঁড়ির ঘরের উপরে চেপেছিল, হঠাৎ সে সেখান থেকে 4-5 বছরের বাচ্চা হঠাৎ সে সেখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোক তো দৌড়ে এলো তাকে তখন সে কি বলছে, আমি তো পড়িনি, আমার তো কোথাও লাগেনি, আমাকে যেন কেউ লুপে নিয়েছে। তাহলে এটা কি বুঝুন তো, এগুলো সব কুলদেবীর কৃপা। তাই মা কুলদেবী এই শিশুটিকে বাঁচিয়ে নিয়েছিল বা সামলে নিয়ে। এত বড় অ্যাক্সিডেন্ট এত বড় ছিল কি বাচ্চার বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু কুশলতাপূর্বক বাইরে এসে গেছে। তাহলে এই কৃপা হচ্ছে পূর্বজের আর কুলদেবী মায়ের। কুলদেবীর কৃপারও কিছু সংকেত নজর আসে, যেমন বিনা কারণে কোনো দেবীর মন্দির যাওয়ার মন হওয়া। বন্ধুরা, কখনো কি দেবীর স্বপ্ন এসেছে, অথবা আবার কোনো সংকটের সময় হঠাৎ দেবীর নাম স্মরণ এসে যায়? যদি এরূপ হয়েছে তাহলে হতে পারে আপনাদের কুলদেবী আপনাদেরকে স্মরণ দেওয়াচ্ছেন কি তিনি আপনাদের সঙ্গে হচ্ছেন। কুলদেবী কতবার নিজের ভক্তকে সংকেত দেন, যেমন হঠাৎ মনে ভক্তির জাগরুক হওয়া, দেবীর মন্দিরের দিকে আকর্ষিত হওয়া, অথবা আবার কোনো কঠিন সময়ে হঠাৎ সাহস মিলে যাওয়া, আত্মবিশ্বাস বেড়ে যাওয়া, এই সব কুলদেবীর কৃপার বিশেষ সংকেত হয়। কিন্তু আর এক রহস্য হচ্ছে, যদি পূর্বজ আর কুলদেবী দুজনেই মেষ রাশির জাতক জাতিকাদিকে রক্ষা করছেন, তাহলে আবার তাদের জীবনে সংকট আসে কেন? বন্ধুরা, শাস্ত্রে বলে সংকট আমাদের কর্মের হয়। সংকট তো আসেই, কারণ কি ওই আমাদের কর্ম হয়। আমরা যা করে এসেছি ও আমাদেরকে ভুগতেই হবে। কিন্তু আমাদের পূর্বজ, আমাদের কুলদেবী আমাদেরকে বিনাশ হতে দেন না, আমাদেরকে শেষ হতে দেন না, আমাদের আগে ঢাল বনে দাঁড়িয়ে যান। হ্যাঁ বন্ধুরা, আর কয়বার সংকট শুধু দুর্ভাগ্যই হয় না, কয়বার এই জীবনের পরীক্ষা হয়। পূর্বজ আর কুলদেবী কখনো কখনো সংকট আসতেও দেন, কিন্তু পুরা বিনাশ হতে দেন না। ওনারা চান কি ওনাদের বংশজ শক্তিশালী বনে, সাহসী আর ধর্মের রাস্তার উপর চলে। বন্ধুরা, এবার বলছি আপনাদেরকে কিছু বিশেষ উপায়, যাতে আপনারা নিজের পূর্বজ আর কুলদেবীর কৃপা সর্বদা প্রাপ্ত করতে রইবেন, তারা আপনাদের উপর নারাজ না হন আর আপনাদেরকে আশীর্বাদ দিতে থাকেন। তাহলে প্রথম উপায় হচ্ছে, প্রতি অমাবস্যাতে পূর্বজদের নামে গরিবদের ভোজন করাবেন। বছরে কমসে কম একবার নিজের কুলদেবীর মন্দিরে অবশ্যই যাবেন। মঙ্গলবারে মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘরের বয়োবৃদ্ধদের সম্মান করবেন, কারণ কি শাস্ত্রে বলে মাতা পিতাতেই পূর্বজের বাস হয়। বন্ধুরা, স্মরণ রাখবেন, কয়বার যখন আমাদের লাগে কি আমরা একদম একলা হচ্ছি, তখনই কোথা না কোথা থেকে কোনো অদৃশ্য শক্তি আমাদের মনোবল বাড়ান আর আমাদের রক্ষা করতে থাকেন। বন্ধুরা, যদি আপনারা মেষ রাশির জাতক জাতিকা হন, তাহলে হতে পারে আপনাদের পেছনেও কোনো দিব্য শক্তি দাঁড়িয়ে আছে, আপনাদের পূর্বজ অথবা আপনাদের কুলদেবী। তাই বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা দূর করে দেবেন, বেলাইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বদা আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন, হর হর মহাদেব, জয় কুলদেবী মা দুর্গা। বন্ধুরা, এক কথা আর স্মরণ রাখবেন, যাদের বাড়িতে যাদের কৃপা কুলদেবী বা পূর্বজের পড়ে না, তাদের বাড়িতে তাদের দুয়ারে কোনো খারাপ লোক একদম চাপতে পারবে না, পা দিতে পারবে না, তাদের ঘরে প্রবেশ করতে পারবে না। অতএব সে পরিবারের সকলেই সুরক্ষিত থাকে। জয় বাবা ভোলেনাথ, জয় মা দুর্গা। ধন্যবাদ।